হরিদ্বার ঋষিকেশ ট্যুর প্ল্যানের ভিডিও ইউটিউবে এত আছে যে আপনারা দেখে শেষ করতে পারবেন না, কিন্তু সব ভিডিওতেই আপনারা দেখবেন সবাই একদিন হরিদ্বার এবং একদিন ঋষিকেশ ঘোরে। তবে কোনো ভিডিওতে আপনারা দেখবেন না একদিনে হরিদ্বার ঋষিকেশ ঘুরতে। অনেকের হাতে সময় থাকে না, তাদের জন্য নিয়ে এসেছি একদিনে হরিদ্বার ঋষিকেশ ট্যুর প্ল্যান। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। হরিদ্বার কিভাবে পৌঁছাবেন? যারা ফ্লাইটে আসতে চাইছেন তারা কলকাতা থেকে ফ্লাইটে দেরাদুন চলে আসুন। দেরাদুন থেকে গাড়ি বুক করে বা বাসে চলে আসুন হরিদ্বার। গাড়িতে আসলে নেবে 1000 থেকে 1500 মতো, আর বাসে আসলে 120 টাকা পার হেড। আর যারা ট্রেনে আসতে চান, ডাইরেক্ট কলকাতা থেকে হরিদ্বার আসার ট্রেনে আসতে পারেন। ডাইরেক্ট কলকাতা থেকে হরিদ্বার আসার ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তাছাড়া আপনারা দিল্লি পৌঁছে ওখান থেকে হরিদ্বার পৌঁছাতে পারেন। হরিদ্বারে কোথায় থাকবেন? হরিদ্বারে থাকার প্রচুর হোটেল এবং ধর্মশালা আছে, তার কিছু ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। কোথায় খাবেন? স্টেশনের কাছাকাছি বা হর কি পৌড়ি ঘাটের কাছে প্রচুর খাবার হোটেল আছে, আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধা মতো খেয়ে নিতে পারেন। আর যদি বাঙালি খাবার খেতে চান তাহলে দাদা বৌদির হোটেলে চলে আসুন। এখানে আপনারা কম খরচায় অনেক ভালো খাবার পেয়ে যাবেন। কি কি দেখবেন এবং কিভাবে ঘুরবেন? দেখুন, হরিদ্বার ঋষিকেশ ঘোরার জন্য একদিন করে লাগে, তবে আপনারা একদিনে দুটো জায়গায় ঘুরতে চাইলে কয়েকটা জায়গা বাদ পড়ে যাবে। আপনারা সকাল সকাল বেরিয়ে পড়ুন আর একটি অটো নিয়ে নিন। স্টেশনের কাছে থাকলে স্টেশনের কাছ থেকে, আর হর কি পৌড়ি ঘাটের কাছে থাকলে ওখান থেকে অটো পেয়ে যাবেন। এরপর অটো নিয়ে প্রথমে চলে যান হর কি পৌড়ি ঘাট। আপনাদের থেকে নেবে 100 টাকা। ওখানে গিয়ে হর কি পৌড়ি ঘাট ঘুরে দেখে নিন। তারপর ঘুরে দেখে নিন গঙ্গা মন্দির। মনসা দেবী মন্দির আসার জন্য ওখান থেকে একটি টোটো নিয়ে নিতে পারেন। তারপর চলে আসুন মনসা দেবী টেম্পলে। মনসা দেবী মন্দিরে এসে মনসা দেবী মন্দির এবং চণ্ডী দেবী মন্দির দুটো রোপওয়ে টিকিট ওখান থেকে কেটে নিন। মনসা দেবী মন্দির দেখা হয়ে গেলে ওখান থেকে একটি অটো নিয়ে চলে যান চণ্ডী দেবী মন্দির। চণ্ডী দেবী মন্দির দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন হরিদ্বার বাস স্ট্যান্ড। ওখান থেকে ঋষিকেশ যাওয়ার বাস না পেলে অটোতে করে চলে যেতে পারেন। অটোকে ওখানকার লোকেরা বলে বিক্রম। ওখানে শেয়ারে চলে যেতে পারেন, পার হেড নেবে 60 টাকা। ঋষিকেশ পৌঁছে আপনারা একটা অটো নিয়ে চলে যান জানকী ঝুলার কাছে। জানকী ঝুলা দিয়ে অটো যায় না, তাই আপনাদের হেঁটে ওপার হতে হবে। ওপারে গিয়েও আপনারা অটো পাবেন না, তবে আপনারা স্কুটি রেন্টে নিতে পারেন। যারা রিভার র্যাফটিং করতে পছন্দ করেন, ঋষিকেশে যদি রিভার র্যাফটিং করতে চান তাহলে জানকী ঝুলা পার হয়ে অনেক রিভার র্যাফটিংয়ের কাউন্টার দেখতে পাবেন, আর স্কুটিরও অনেক কাউন্টার পেয়ে যাবেন। জানকী ঝুলা পেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে প্রথমেই দেখে নিন বিটেলস আশ্রম। এটি দেখে আবার ফিরে আসুন জানকী ঝুলার কাছে এবং জানকী ঝুলা পেরিয়ে বাম দিকের যে রাস্তাটি, ওই দিক দিয়ে প্রথমেই দেখে নিন পরমার্থ নিকেতন।
এরপর ঘুরে দেখে নিন রামঝুলা। ঘুরে দেখে নিতে পারেন লক্ষ্মণ ঝুলা। বর্তমানে এই ঝুলাটির কাজ চলছে, তাই এই ঝুলাটির উপরে আপনারা যেতে পারবেন না। তারপর চলে আসুন ত্রয়ম্বকেশ্বর মন্দিরে। এই মন্দিরকে 13 মঞ্জিল মন্দিরও বলা হয়। এই মন্দিরটি 13 তলার একটি মন্দির। এগুলি দেখে আপনাদের আবার ফিরে আসতে হবে জানকী ঝুলার কাছে। আপনারা যদি স্কুটি রেন্টে না নেন তাহলে আপনাদের হেঁটেই আসতে হবে। আর একটা পার্সোনাল টিপস দিয়ে রাখি, ওখানে আপনারা দেখবেন স্কুটিতে 200 থেকে 250 টাকা নিয়ে অনেকে জানকী ঝুলা পৌঁছে দেয়। আপনারা যেতে পারেন, 2 জন বা 1 জন থাকলে হবে। জানকী ঝুলা পার হয়ে একটা অটো বা টোটো নিয়ে পৌঁছে যান ত্রিবেণী ঘাট। ওখানে সন্ধ্যা আরতি দেখে নিন, একটু তাড়াতাড়ি আসবেন। সন্ধ্যা আরতি দেখার পর মেন রোড থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যান হরিদ্বার। একটা কথা বলে রাখি, বেশি রাত করবেন না, না হলে গাড়ি পেতে সমস্যা হতে পারে। হরিদ্বারে পৌঁছে রাতে এসে দেখে নিন মায়াদেবী টেম্পল। এভাবেই একদিনে হরিদ্বার ঋষিকেশ ট্যুর আপনারা করতে পারেন। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো এখানেই শেষ। আবারও পরে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।